হলো বারো স্পেশাল রাঁধুনি এসে গেছে। খেয়ে পেটটা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এত খাবার এত খেলে হয় বলুন তো? হালকা খাবার খেতে হয়। এই যে কত হচ্ছে? 300। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে আমরা সস্তা চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছ রান্না হবে। বিশাল বৃষ্টি, বিশাল, এত কালো মেঘ হয়ে গেছে যে কি বলবো। সেই জন্য আমরা আজকে নিজেরাই রান্না করার প্ল্যান করেছি চিংড়ি মাছ দিয়ে। আজকে চিংড়ি মাছ দিয়ে কী করা যায় দেখা যাক। আপনারা আসুন, চিংড়ি মাছ খাওয়াবো, কিন্তু বৃষ্টিতে কী করে আসবেন? তার থেকে না আসাই ভালো, বাড়িতে থাকি। ঠিক আছে, চলুন বাকি করে দেখাই। আমরা এনেছি এইখানে এই যে সজনে ডাঁটা, এগুলো আমরা ঝেঁপে নিয়েছি। ঠিক আছে, এই সজনে ডাঁটাগুলো নিয়েছি। এটাতে আদা রসুন পেস্ট করা আছে, এটাতে কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা পেঁয়াজ। আমরা এই যন্ত্রটার সাহায্যে রান্না করব। এইটা কিন্তু নয়, এটাতে কিন্তু গ্যাস দেওয়া হয়। ঠিক আছে, এটাতে রান্না হয় না, এটাতে আমরা রান্না করবো। রান্নার বাকি পর্বটা আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে একটু দেখিয়ে দাও। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তো ব্যাক টু মাই ফেস, আমরা রান্না করবো, আপনারা সাথে মাখিয়ে নিচ্ছি। মাছ যাতে না বুঝতে পারে যেটাকে ভাজা হবে, সেই জন্য তার আগে তাকে ম্যারিনেট করে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। হলুদটা একটু দিয়ে দিই আর নুন দিয়ে দিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন সুন্দর মাছ। এটাকে আমরা নুন আর হলুদ, মনে হচ্ছে একটু নুনটা একটু বেশি পড়ে গেছে, কিছু করার নেই। সুন্দর করে মাখিয়ে দিলাম। এই সজনে ডাঁটা দিয়ে এটা আমার স্পেশাল ডিশ। যারা খায়, যারা হাত চাটে, একজন খেয়ে খেয়ে তার হাতটাই পুরো গায়েব করে দিয়েছিল, হাতটাকেই কামড়ে দিয়েছে, এত ভালো রান্না। এই চিংড়ি, ঠিক আছে। এরপরে আমরা সবজি কাটবো। আমরা মাছটাকে ধুয়ে নিয়েছি, এবার এই বাঁশগুলোকে কাটবো। সবার প্রথমে বাঁশগুলোকে কাটছি। আমি যখন প্রথম বিয়ে করার জন্য বউকে দেখতে যাই, তখন বলেছিল আমি কি করি জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছিল যে আমি রান্না করতে পারি কিনা। তো আমি রান্না করতে পারি, সেই জন্যই আমাকে বউ বিয়ে করেছে। এই যে সজনে ডাঁটাগুলোকে আমরা এইভাবে ছিলে নেব। চিংড়ি মাছের সাথে সজনে ডাঁটা, মানে আমি এত সুন্দর রান্না করি, আপনারা খেলে বুঝতে পারবেন। আপনারা এক কাজ করতে পারেন, চিংড়ি মাছ আর সজনে ডাঁটা কিনে আমার কাছে চলে আসতে পারেন, আমি রান্না করে খাওয়াবো আপনাদের। এই কিন্তু দেখাও, এই যে আমি ডাঁটাগুলো কেমন করে কাটছি। ঠিক আছে, ডাঁটাগুলো কাটছি, এই সুন্দর করে সাজিয়ে রাখছি। বন্ধ করে দাও। এবার আলু কাটবো। আলু ছোলার জন্য কিছু জিনিস নেই, এটাই কাটতে হবে, একটু সময় লাগতে পারে। আপনারা বসে থাকুন, কোথাও যাবেন না, আলুটা কাটা হচ্ছে। পেঁয়াজের প্যান খোলা চলছে। পেঁয়াজটা রান্না করার আগে পেঁয়াজটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিতে হবে। ঠিক আছে, জামা কাপড় পরিয়ে রাখলে কিন্তু হবে না, লজ্জার কিছু নেই। সুন্দর করে আমরা পেঁয়াজের প্যানটা খুলতে পারলেন না, তাই ছিঁড়ে দিচ্ছি প্যানটা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে। এবার আমরা এই মাছ ভাজবো এই মেশিনের সাহায্যে। মেশিনটায় আমার খুব ভয়, এখানে লাইটটা লাগিয়ে দিই। মেশিন চালু হয়ে যাচ্ছে, এইবার আমাদের রান্না শুরু হবে। প্রথমে আমরা চিংড়ি মাছ ভাজবো। সরষের তেল কোথায়? সরষের তেল আছে তো? আমরা সিন্ধুক থেকে সরষের তেল বার করছি। সরষের তেলের যা দাম, আমরা সিন্ধুকে রেখেছি। এটাই আমরা মাছ ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, একটা চিংড়ি মাছ দিয়ে দেখি। হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিই।
এই দেখুন, এই যে বন্ধ হয়ে যাচ্ছে শুধু সেকেন্ডে সেকেন্ডে, বেশ মুশকিল করেছে কখন রান্না হবে কখন খাবো। তো যেটা বলছিলাম, এই সময় আমার ক্যামেরাম্যান আমার কাছে নেই, তাই আমি ভাবছি 2 পিস চিংড়ি মাছ তুলে সাবড়ে দিই, কেমন হয়েছে দেখি। কোনটা তুলি এটা তুলে দেখি। চিংড়ি মাছটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, বুঝলে। এই সময় কেউ নেই, একটা পিস আমি ঝেপে খেয়ে নিই। কেউ আসার আগে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ওয়াও, দারুণ রান্না হয়েছে। এবার এই তেলেই আলুগুলো দিই, বসে বসে ভাজা হোক। এটা একটু ভাজা হয়ে গেলে এরপর ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দেবো, নুন দিয়ে হালকা করে ভেজে নেবো। আলুগুলো ভাজতে ভাজতে এর সাথে যে সজনে ডাঁটাগুলো রেখেছি এগুলো এর মধ্যে নিয়ে তাতে একটু হলুদ দেবো, হলুদ দিয়ে হালকা করে পর করেছি। নুনটা কি দেওয়া আছে, এটাকে ভাজবো। চিংড়ি মাছ কিন্তু আমি একটাও খাইনি, ঠিক আছে, যতগুলো ছিল ততগুলোই আছে। এবার এটা দেখাও, এটা হচ্ছে যে আমরা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে দেবো, বেশি ভাজবো না, ঠিক আছে। আমি আগে এটা বন্ধ করবো, ভয় লাগছে। বন্ধ করলাম দিয়ে বুঝলেন, খেয়ে খেয়ে পেটটা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এত খাবার এত খেলে হয় বলুন তো? হালকা খাবার খেতে হয়। এই যে এত কিছু, একটা সবজি, পেট আর কমবে না, পেট কমবে না, এভাবেই চলতে হবে আমাদেরকে। পেঁয়াজ দিচ্ছি, ঠিক আছে, খেয়ে নিতে হবে, তারপরে যা হবে হবে। চ করে শব্দ হবে, ঠিক আছে, পেঁয়াজটা দেওয়ার পরে এই চ করে শব্দ হবে, তার মানে বুঝবেন রান্নাটা ভালো হবে, ঠিক আছে। পেঁয়াজটা দিচ্ছি, আরও কিছু করে আমাদের জায়গা নেই, তাই যেখানে আদা রসুন পেঁচিয়ে দিচ্ছি, কাটবো, এগুলো কাটবো, ছুঁয়ে দিই। একবার দুই তিন হয়েছে, ঠিক আছে। এবার ও টমেটোগুলো দিই, টমেটো সুন্দর, আবার বন্ধ। এই যে লঙ্কাগুলো, এটাকে আমরা চুলটাকে বেঁধে রেখেছি, চুলটাকে খুলবো, কাটা দিয়ে বেঁধে রেখেছি। এবার একটু নাক বন্ধ করতে হবে, লঙ্কাগুলো আর হলুদগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে, যাতে ঝালে কেউ না খেতে পারে, আমি বেশি খেতে পারি। লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর একটু দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না, সবই দেওয়া ছবি। আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাজি, আবার বন্ধ হয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার এই মালগুলো এর মধ্যে দিয়ে দেবো, রেন্টু ধরো এটা, এইগুলোকে এর মধ্যে দিয়ে দিই। সব সবজি কষানো হয়ে গেছে, এবার আমরা ঝোল বানানোর জন্য জল দেবো, এটা বন্যার জল, এই জল ঢেলে দিচ্ছি। আমরা 3 জন আছি, 3 জনের মতো করে আমরা জল দিয়ে দেবো। নুন মনে হচ্ছে আর দিতে হবে না, এই বন্ধ হচ্ছিস না করে ঝোল কি আর দেবো না না, হয়ে যাবে, শুকনো শোনা হচ্ছে আমি তো, হ্যাঁ হ্যাঁ, আর দিচ্ছি নাকি, ঠিক আছে। আর একটু দিয়ে রাখবো, একটু তো মরবে, থাক থাক থাক, চিংড়িটা ঢেকে দিই এখন আপাতত। হ্যাঁ হ্যাঁ। পাইপ লাইন করা আছে, জল উপরে দিয়ে উঠছে, উষ্ণ প্রস্রবণ। রান্না কমপ্লিট, এবার খাবার পালা। এই যে সুন্দর সুন্দর চিংড়ি মাছ জলে ভাসছে, ওরে এবার খাবো তোদের। হয়ে গেছে কমপ্লিট, এবার দিলাম এটাকে বন্ধ করে, একদম সোজা যা, প্লাগটা ফেলে দিই। এবার খাওয়া দাওয়া হবে, রান্না কমপ্লিট। এবারও স্পেশাল রাঁধুনি এসে গেছে। ওটা তোমার নুন মানে নুনটা মনে হচ্ছে লাগবে না, তাও একটু দিয়ে রাখো সাইডে। ঠিক আছে, সবার প্রথমে আমি আগে খেয়ে নেবো, কারণ যদি না পাই পরে। 1 পিস চিংড়ি, ও কি গরম, ও কি গরম, না হচ্ছে না সম্ভব। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এসেছে, 1 পিস কাঁচা লঙ্কা, আর একটা বাঁশ নিই, একটা বাঁশ নিলাম, একটা আলুর পিস নিই, একটা আলুর পিস নিলাম,
এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটুকু নিলাম, কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে পুরোটাই সামলে দেবো। এই যে এসেছে একজন খাবে, খুবই লজ্জা পাচ্ছে। এদিকে রান্না রান্না হয়ে গেছে, এবার এটাকে এইভাবে দিয়ে দিতে হবে পুরোটাই, ঠিক আছে? এবারে নিয়ে আমি আগে খাবার রিভিউটা দিয়ে দিই, তারপরে ওরা সব খাবে। কেমন হয়েছে ব্যাপারটা একটু দেখি। এই হাত किसी को नहीं देने का। ইলিশ মাছের স্বাদ এটা একটা চিংড়ির মতো দেখতে। লাভলি লাভলি। চলো খাওয়া যাক। টাটা।